হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আজকে চলে এসেছি অ্যাডোবি ইলাস্ট্রেটরের একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা দেখব কিভাবে টুইল টুলটার কাজ করে। তো অনেক সময় আমরা ডিজাইন ইন্টারনেট থেকে কিনে থাকি বা কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করে থাকি। সেই সব ডিজাইন আমরা খুব সহজেই টুইল টুল দিয়ে তৈরি করতে পারবো। তো আমরা টুইল টুলটি কোথায় পাবো? চলুন শুরু করা যাক। আমরা প্রথমে আসব টুলবারে, এবং টুলবারে এখানে আছে দেখুন উইথ টুল, যার শর্টকাট হচ্ছে Shift+W, এবং তার নিচে আছে ওয়ার্ক টুল, যার শর্টকাট হচ্ছে Shift+R, এবং তার নিচে আজকে আমাদের আলোচনার বিষয় টুইল টুল, যার কোনো শর্টকাট নেই। এটাকে আপনি এখান থেকে সিলেক্ট করতে হবে, অথবা আপনি যদি এটাকে ছোট করে উপরে রাখতে চান তাহলে এই যে এখানে একটি অ্যারো চিহ্ন আছে ডান দিকে, এখানে ক্লিক করবেন, এই অ্যারো চিহ্নটা এখানে আসবে এবং আপনি এখান থেকেও সহজেই টুইল টুলটা সিলেক্ট করে নিতে পারবেন। তো টুইল টুলের কাজটা কি? টুইল টুল যে কোনো শেপকে রোটেট করতে পারে, ক্লকওয়াইজও রোটেট করে, আবার অ্যান্টি ক্লকওয়াইজও রোটেট করে। তো আমরা প্রথমে শেপ টুলে আসছি। এই টুলে এসে আমি একটি ইলিপস টুল নিব। ইলিপস টুল নেওয়ার পরে এই যে একটি ইলিপস টুল নিলাম। এটার স্ট্রোক কালার দেওয়া আছে এবং ফিল কালারও দেওয়া আছে। আমি কাজের সুবিধার্থে বা দেখার সুবিধার্থে আমি কালারটা চেঞ্জ করে নিলাম। তারপর আমি আরেকটি শেপ নিব, একটি রেক্টেঙ্গেল টুল নিলাম এবং এটার কালারটি আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, অন্য কালার দিচ্ছি, এবং এটির স্ট্রোক কালারটি নান করে দিচ্ছি। এবং আরেকটি শেপ নিব, পলিগন টুল, এবং এই পলিগন টুলটির আমি ফিল কালারটি নান করে দিচ্ছি, স্ট্রোক কালারটি অন করে দিচ্ছি, স্ট্রোক কালারটি সবুজ দিচ্ছি, এবং এটার স্ট্রোকটা একটু বাড়িয়ে দিচ্ছি, এবং এটার স্ট্রোকটি একটু বাড়িয়ে দিচ্ছি। আমরা দেখব এখন টুইল টুলটা এই তিনটে শেপে কিভাবে কাজ করে। তো আমরা এখান থেকেও টুইল টুলটা নিতে পারি, আবার যে আমি এখানে শর্টকাট করে রেখেছি এখান থেকেও আমি টুইল টুলটা নিতে পারি। এই যে এখান থেকে সিলেক্ট করতে পারি। তো সিলেক্ট করার পরে এই যে দেখুন আমার টুইল টুলের একটা চিহ্ন চলে এসেছে, ভিতরে প্লাস চিহ্ন আসছে এবং একটা রাউন্ড শেপ চলে এসেছে। তো এখন আপনি যদি চান এইটার সাইজটা আপনি একটু বড় করে নেবেন, তখন আপনি কিবোর্ডের অল্টার প্রেস করে মাউসটি উপর দিকে নিতে থাকলে আপনি এটার লম্বা দিকে বড় হবে, এবং মাউসটি ডান দিকে নিতে থাকলে ব্রাশের সাইজটি বড় হতে থাকবে। এই টুলটার সাইজটা দেখুন এই যে বড় হয়ে গেল। এটাকে আবার আপনি সেম ভাবে ছোট করতে পারবেন। আপনি কিবোর্ডের অল্টার প্রেস করবেন এবং মাউসটাকে এইভাবে নাড়াবেন, দেখুন এটা আপনার শেপটা ছোট হয়ে গেল। এই যে, তো দেখি এই টুইল টুলটা এখানে কিভাবে কাজ করে। টুইল টুলটা আমি যেখানে কাজ করাতে চাই ওখানে নিব এবং আমি মাউসের লেফট বাটনটা প্রেস করব এবং মাউসের লেফট বাটনটা প্রেস করব। এই যে দেখুন এটা এইভাবে এখানে কাজ করছে। এই যে দেখেছেন, এই যে এইভাবে আমাদের টুইল টুলটা কাজ করে। এটা এইভাবে কাজ করলে এখন যেখানে শুধু ফিল কালার আছে ওইখানে আমি টুইল টুলটা নিচ্ছি। এই যে দেখুন এই যে আপনি এইভাবে টুইল টুলটা দিয়ে যে কোনো ডিজাইন আপনার পছন্দ মতো করে নিতে পারেন। এখন আমার এইখানে ছিল শুধু স্ট্রোক কালার, এখানে দেখি টুইল টুলটা কিভাবে কাজ করে। এই যে দেখুন শুধু আপনি মাউসের লেফট বাটনটা প্রেস করে রাখবেন। আপনি যতক্ষণ মাউসের লেফট বাটনটা প্রেস করবেন অতক্ষণ এটি রাউন্ড হতে থাকবে। এই যে এইরকম যে কোনো ডিজাইন আপনি এই টুইল টুলটি দিয়ে খুব সহজেই করে ফেলতে পারবেন। টুইল টুলকে যদি আমি আমার মাউসের লেফট বাটন দিয়ে দুইবার ক্লিক করি, দেখুন এখানে একটি টুইল টুল অপশনস চলে এসেছে। এখানে উইথ আছে, হাইট আছে, অ্যাঙ্গেল, ইন্টেন্সিটি, এগুলো আপনি আপনার পছন্দ মতো চেঞ্জ করতে পারবেন। এখানে উইথ আছে, উইথ আপনি এখানে 5 পিটি থেকে 400 পিটি পর্যন্ত এটাকে আপনার কাস্টমাইজ করতে পারবেন। হাইট এটা 5 পিটি থেকে 400 পিটি পর্যন্ত কাস্টমাইজ করতে পারবেন। অ্যাঙ্গেল এখানে আছে -180 থেকে +180 পর্যন্ত, এটা আপনি চেঞ্জ করতে পারবেন। ইন্টেন্সিটি এখানে 50% দেওয়া আছে, আপনি 1 থেকে 100 পর্যন্ত যে কোনোভাবেই আপনার চেঞ্জ করতে পারবেন। এখন এটার আমি অ্যাঙ্গেলটা যদি অ্যাঙ্গেলটা এখানে আপনার ডিফল্ট হিসেবে 0 আছে, আমি যদি এখানে -45 ডিগ্রি দেই এবং এটা ওকে করি তাহলে দেখুন একটা শেপ নেই, আমি সেটাকে দেখি কিভাবে চেঞ্জ করে।
আমি এইটাকে নিয়েছি -45 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো আমি টুইল টুলে আসলাম, টুইল টুলে আসার পরে এটাকে যদি এই দেখুন, তাহলে এই যে দেখুন এইভাবে একটু বাঁকা হয়ে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা কি হচ্ছে, এই চেঞ্জ হচ্ছে। দেখুন এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি লাইন সেগমেন্ট টুলে আসলাম এবং কিবোর্ডে শিফট প্রেস করে একটি লাইন নিলাম এবং এইটার আমি স্ট্রোক একটু বাড়িয়ে দিচ্ছি, 1 করলাম এবং আমি টুইল টুলটা নিলাম। দেখি এইখানে আমার টুইল টুলটি কীভাবে কাজ করে, এই যে দেখুন এইভাবে টুইল টুলটি কাজ করে। এইভাবে আপনি যে কোনো সুন্দর ডিজাইনই আপনার মনের মতো করে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। টুইল টুল দিয়ে যদি আমি একটি ছোট রেক্টেঙ্গেল টুল নিই এবং এটাকে একটু কালারটা চেঞ্জ করে দিই এবং আমি যদি টুইল টুলটা নিই এবং এখানে যদি আমি এটাকে এই ব্রাশের সাইজটা একটু বড় করে নিই, অল্টার চেপে আমি যদি ব্রাশের সাইজটা একটু বড় করি এবং এখানে টুইল টুলটি ক্লিক করি, দেখুন এটা এভাবে ডিজাইন ক্রিয়েট হচ্ছে। দেখুন এটা এরকম ডিজাইন ক্রিয়েট হচ্ছে। এরকম আমি আরও কয়েকটা শেপ নিচ্ছি এবং আপনাদের কালার চেঞ্জ করে দেখাচ্ছি যে শেপগুলোতে ডিজাইনগুলো কেমন আসে। আমি যদি এরকম আরও শেপ নিই, এটার আমি যদি একটু কালারটা চেঞ্জ করে দিই, তারপরে এটার কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি, এটার কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি। তো আমি চার কালার নিলাম এবং এখানে আমি টুইল টুলটা সেট করলাম এবং আমি ব্রাশের সাইজটা একটু বড় করছি যাতে আমার এই শেপটা কভার করে। ওকে, এবং আমি টুইল টুলটাকে মাঝখানে নিয়ে এসে কালার করছি, এই দেখুন এটা কি সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে গিয়েছে। দেখুন কি সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে গিয়েছে। এইরকম আপনারা বিভিন্ন ডিজাইন খুব সহজেই এই টুইল টুলের মাধ্যমে তৈরি করে ফেলতে পারেন। যেমন আমি যদি একটি ইলাস্ট্রেটর নিই এবং এটাকে আমি বিভিন্ন কালারে কনভার্ট করি, এটাকে আমি এই কালার দিলাম এবং এটাকে কপি করে এখানে নিয়ে আসলাম, এটাকে আরেকটা কালার দিলাম, এটাকে কপি করে আমি আবার এখানে নিয়ে আসলাম, এখানে আরেকটা কালার দিলাম, এটাকে আমি আরেকটা কালার দিয়ে দিচ্ছি, এটাকে আমি আরেকটা কালার দিচ্ছি এবং এই যে আমি একটা কাপগুলো কালার একসাথে নিলাম, এটাকে আমি টুইল টুলের সাহায্যে আমি এটাকে এই দেখুন কত সুন্দর লাগছে। দেখুন এখানে সবগুলো ডিজাইনই কত আকর্ষণীয় এবং দেখতে ভালো লাগছে। আপনি টুইল টুল দিয়ে এইভাবে খুব সহজেই যে কোনো ডিজাইনকে আপনি আপনার মনের মতো পছন্দ মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন।